সায়নদী শুনে রাখুন, আপনি তো সিপিএমের রিজেক্টেড প্রোডাক্ট। আপনাকে পশ্চিমবাংলার মানুষ দেখেছে নন্দনের সামনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালি দিতে। আপনি যেমন সিপিএমের রিজেক্ট প্রোডাক্ট, আর শওকত মোল্লাও সিপিএমের রিজেক্ট প্রোডাক্ট। আমরা জানি এদেরকে চিনে নিতে হবে, এদেরকে জেনে নিতে হবে, এদেরকে ভাঙড়ে 1 ইঞ্চি জমি ছাড়া। ভাঙড়ে ঢোকার সময় দেখছিলাম যে ভোজেরহাটে পশ্চিমবাংলায় একটা সবথেকে বড় চোর ঢুকেছে। সেই বড় চোরটা বলছে শওকতের ওপর আর বিশ্বাস করতে পারছে না, মানে মালটাল কামি আর পাঠাতে বোধহয় পাচ্ছে না, সেইভাবে বলছে আমি ভাঙড়ের দায়িত্ব নেব। কারণ আর দেখতে পাচ্ছি ভাঙড় থেকে আমার যে সমস্ত ভাইরা যাচ্ছে তারা তো পাড়ায় এক একজন ডিম চোর, মুরগি চোর, হাঁস চোর, ত্রিপল চোর, আমফানের টাকা চোর, আমার বাচ্চাদের মিড ডে মিল চোর, 100 দিনের কাজের টাকা চুরি করেছে, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে। এই ভোজেরহাটে চোরের সভাটায় যাচ্ছে। আর ওদের নেত্রী কন্ডম নেত্রী বলছে তার কোনো বক্তব্য নেই এই ভাঙড় নিয়ে, বলছে দে পাল তুলে দে, পাল তুলে দে। কি বলবো বলুন তো? ওহিদুল বলে দিয়েছে এদের মানে যাদের 1 খান কাটা রাস্তার ধার দিয়ে যায়, এদের 2 খান কাটা রাস্তার মাঝখান দিয়ে যায়। যে খাকি পোশাকধারী পুলিশ আপনাদেরকে সম্মান করি, আমরা সংবিধানটা পড়ানোর কথা বলছি, সংবিধানটা আমার বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা বলছি, আমরা মাঠে ময়দানে লড়াই করছি। আর আমার কারিমুল ভাই বলছে অনেক হয়েছে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, ভাঙড়ে রক্ত ঝরেছে পঞ্চায়েত নির্বাচনে। আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই খাকি পোশাক আর সাদা পোশাক যদি এই ভাঙড়ের বুকে, হ্যাঁ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে এই ভাঙড়ের পুলিশ যদি 2 ঘন্টা নিরপেক্ষ ভূমিকা থাকে, এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী এই ভাঙড় থেকে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে গণতান্ত্রিক পদ্ধতিতে। এই কথাটা বলতে চাইছি। কিন্তু যে কথাটা বলতে চাইছি, আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র। কোথায় যাব আমরা? কি করব আমরা? আমাদের কাছে চাল চুরির টাকা নেই, ডাল চুরির টাকা নেই, আমাদের কাছে 100 দিনের জব কার্ড চুরির টাকা নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি নেই, গরু চুরির টাকা নেই, কয়লা পাচারের টাকা নেই, আমার বৌদিমণি সোনা পাচারের টাকা নেই। আমার মায়েরা, যারা মায়েরা এসেছেন তারা হাঁস বেচে সংসার চালান, মুরগি বেচে সংসার চালান, তারা ডিমটা বেচে সংসার চালান। আর আমার যারা চাষি ভাইরা আছে ভাঙড়ের বুকে, এই মমতা বন্দ্যোপাধ্যায় ষড়যন্ত্র করছে আবার এখানে প্লেন, এখানে তারা এয়ারপোর্ট করবে। এই পোলের হাটের মানুষ বিপ্লবের মাটি, তারা পাওয়ার গিটে রাতের ঘুম মমতা বন্দ্যোপাধ্যায় ছুটিয়ে ছেড়েছে। আমরা সেই আন্দোলনকে স্যালুট জানাই। আর আমার নওশাদ সিদ্দিকী চেয়ারম্যান বলেছে এই পোলের হাটের মানুষের 1 বুক রক্ত দেবে, তবু এখানে কৃষকের জমি তাদেরকে আমরা ছেড়ে দেব না, নাঙ্গল যার জমি তার। এই কথাটাই আমরা বলতে চাইছি। আমরা বলতে চাইছি সামনে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে একদিকে আমাদের বন্ধু কমরেডরা তারা মিথ্যেভাবে প্রচার করার চেষ্টা করছে, আর আমার যারা বন্ধু নেতারা আছেন, আমি বলবো যারা কংগ্রেসের বন্ধুরা, তাদের শুভ বুদ্ধির উদয় হচ্ছে এবং তারা বুঝতে পেরেছে আমার ভাই আজকে তো এসেছে কংগ্রেসের থেকে জয়েন করেছে, এর জন্য জোরে হাততালি হবে। আমরা যে সঠিক পথে আছি তার প্রমাণ আপনারা আজকে এই উপস্থিতির মধ্যেই, আপনাদেরকে আমরা বিরিয়ানি দিইনি, 200-500 টাকা দিতে পারিনি। আপনারা এসেছেন নওশাদ সিদ্দিকী জয়গান করতে করতে, আপনারা আইএসএফ এর জয়গান করতে করতে। আমরা জানি আপনাদের ভয় আছে, এই শওকত বাহিনী, এই আরাবুল বাহিনী, এই হাকিমুল বাহিনী আপনার আবার বাড়ি ভাঙতে পারে, আবার বোম মারতে পারে। কিন্তু শুনে রাখুন, আপনার বাবা জেলে, শওকত মোল্লা তিহারে যাবে, তার নাম লেখা কমপ্লিট হয়ে গেছে। ভাইপো বিপদ বুঝতে পেরেছে, ভাইপো বলছে ভাঙড়কে ছাড়া যাবে না, কারণ ভাঙড়ের মাটি দুর্জয় ঘাটি। আরাবুল জেনে গেছে, শওকতে জেনে গেছে, আর এই আগুনের মাটিতে, এই আমাদের কৃষকের যে মাটি, এই দুর্জয় ঘাটিতে ভাইপো বাহিনী শুনে রাখুন, আপনি আবার দায়িত্ব নিচ্ছেন, হাত পোড়াতে যাবেন না, আমরা রক্ত দেব। ভাঙড়ের মাটি 1 ইঞ্চি মাটি আমরা তৃণমূলকে ছাড়বো না, এই শপথ আমরা নিচ্ছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আমরা বলতে চাইছি, আমরা যেখানে দেখলাম
ভোটের আগের দিন শয়ে শয়ে মানুষ আমাদেরকে বলছে আমরা বুথের এজেন্ট হব, বুথের স্লিপ দেব। আর এই তৃণমূল কংগ্রেস, এই আরাবুল বাহিনী, এই শওকত বাহিনী আমাদের যে ইলেকশন এজেন্ট ছিল তার সই নকল করে তৃণমূল নেতাদের হাতে আমাদের পোলিং এজেন্টের ফর্ম বিলি করে দিয়েছে। আমরা ধরে ফেলেছি। আমরা তাড়াতাড়ি, আমার দলের চেয়ারম্যান বলেছে, আমরা তাড়াতাড়ি আমরা ঘোষণা করে দিয়েছি। ইসিআই দিল্লিকে আমরা খবর পাঠিয়েছি, আমরা রাজ্যপালকে খবর পাঠিয়েছি। আমরা রুখে দিতে পেরেছি তাদের ষড়যন্ত্র। এই কারণ আপনারা শুনে রাখুন, যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলেনি, আমার দলের চেয়ারম্যান বলেনি, ওদের দলের নেতা যিনি সারদা নারদা এমপিএস রোজ ভ্যালির টাকা খেয়ে তিনি এখন পাগলা সেজে বীজপুরের মাটিতে শুয়ে রয়েছে। আমরা বলতে চাইছি প্রতিনিয়ত আমাদের ষড়যন্ত্র। আমরা যদি রাস্তার সামনে দিয়ে দুপা হেঁটে যাই, আমি কারিবুলকে বলবো, আমি আমাদের রাইনুরকে বলবো, ভাঙড়ের নেতাদেরকে বলবো, আপনারা আজ থেকে এই রাতের বেলা পাহারা দিন, যে পাহারা আমরা 1992 সালে দিয়েছিলাম। পশ্চিম বাংলার মানুষ 1992 সালের, আমার যারা চাচারা এসেছেন, আমার যারা চাচিরা এসেছেন, আমার যারা কাকারা এসেছেন, কাকিরা এসেছেন, 1992 সালে ফিরে যান। সেদিন আমরা উত্তরপ্রদেশে কি দেখলাম? ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের কৃষ্টি, এই বিজেপি, এই আরএসএস ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের কৃষ্টি, ভারতবর্ষের ঐতিহ্য, বাবরি মসজিদ ধ্বংস করেছিল। সেদিনকে পশ্চিমবঙ্গ ছাড়া আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক আগুন জ্বলতে দেখেছিলাম আমরা। সেদিন আমার বাবা মা শঙ্কিত হয়েছিল। আমরা তখন 3-4-এ পড়ি, তখন আমার বাবা বলছে বাড়ির থেকে বেরোস না, বাড়ির লাইট বন্ধ করে রেখে দিতে হবে, কারণ যদি আবার পশ্চিমবাংলার মাটিতে আবার সাম্প্রদায়িক আগুন জ্বলে। তখন রাত 10টার সময় আমার বাবা পাশের মুসলমান পাড়া থেকে মিটিং করে এসেছে, বাড়িতে এসে আমার মাকে আশ্বাস দিচ্ছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে, বলছে কোনো ভয় নেই, কারণ আমার বাবা মসজিদ কমিটির সঙ্গে মিটিং করে এসেছে। আমার চাচারা মাথায় টুপি পরে, আমার চাচিরা বোরখা পরে, আমার মা, আমার কাকিমারা, আমার জ্যাঠা, আমার আমার জেঠিমারা রাতের অন্ধকারে হাতে হাত রেখে রাতের অন্ধকারে মসজিদকে পাহারা দিয়েছে। আমার ভাইরা, আমার মায়েরা, যারা মায়েরা, আমার চাচিরা বোরখা পরে, আমার চাচারা টুপি পরে মসজিদকে পাহারা দিয়েছে। পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেইনি। আমরা সেই বাংলা চাইছি, আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই বাংলা চাইছে। আমরা বলতে চাইছি আমার মুসলমান ভাইরা তারা নিরাপদে মসজিদে টুপি পরে নামাজ পড়বে, আমার হিন্দু ভাইরা, আমার হিন্দু মায়েরা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, পুজো করবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী এই সায়নী ঘোষের মতো শিবলিঙ্গে কন্ডম পরানোর নির্দেশ আমার দলের চেয়ারম্যান দেয় না, আমার দলের সেনাপতি দেয় না। আমরা বলছি প্রত্যেকটা ধর্ম মানুষের আবেগ, প্রত্যেকটা ধর্ম মানুষের বিশ্বাস, এই ধর্মকে আঘাত করা যাবে না, ধর্মকে মানুষের আমাদের রাজনীতির সঙ্গে মেশানো যাবে না। আমরা এই কথাটা বলছি। আদিবাসী মানুষ তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে। আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে ডঙ্কা বাজিয়ে। আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। এই বাংলা আমরা দেখতে চাইছি। আমার দলের আব্বাস সিদ্দিকী বলছে আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমার আব্বাস সিদ্দিকী বলছে মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটাই আমাদের চরিত্র। আমরা কোনো ধর্মকে আঘাত করার জন্য আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার একটা নতুন প্রোডাক্ট 21শে জুলাই আপনারা দেখেছেন, আমার রাজন্যাদি দেবাংশুকে বলছে আল্লাহর অংশ, তিনি নাকি নারায়ণের অংশ, তিনি নাকি রামের অংশ, তিনি নাকি যিশু খ্রিস্টের অংশ। আমরা বলতে চাইছি তৃণমূল আর কত নিচে নামবে? কারণ আমরা দেখেছি বাবুল সুপ্রিয় আসানসোলে, আমরা কি দেখলাম? বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ, সেখানে আমরা কি দেখলাম? বাবুল সুপ্রিয় সেখানে রক্তে হাত রাঙালো, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধালো। তিনি মন্ত্রিত্ব টিকিয়ে রাখার জন্য আরএসএস, বিজেপি, নরেন্দ্র মোদী, অমিত শাহকে খুশি
খুশি করার জন্য হিন্দু মুসলমানের দাঙ্গা লাগালো। সেখানে আমরা আসানসোলে কি দেখলাম? আসানসোলে দেখলাম আমার এক মসজিদের ইমাম, তার 16 বছরের ছেলেকে খুন করা হলো। রক্তে বাবুল সুপ্রিয় দল সেখানে তারা স্নান করলো, আর এক দল যুবক কপালে তিলক কেটে, গেরুয়া পোশাক নিয়ে তিলক কেটে বলছে জয় শ্রীরাম। তারা উন্মাদ হয়ে নাচছে আসানসোলে, বলছে এখানে সংখ্যালঘু ভাইদের মুক্ত আসানসোল করব। আর একদল ভাই যখন বলছে এই বাবুল সুপ্রিয় শেষ দেখে ছাড়বো, আমরা আমাদের যে ভাইকে খুন করেছে আমরা তার বদলা নেব। আর তখন আমার সেই ইমাম মসজিদ থেকে টুপি পরে বেরিয়ে বলছে, হাত জোড়ো করে বলছে, বাবা আমি আর অশান্তি চাই না, আমি সম্প্রীতির বাংলাকে দেখতে চাই। আমার সন্তানকে বিজেপি খুন করেছে, আরএসএস এর বাবুল সুপ্রিয় খুন করেছে, আমি আর চাই না কোনো হিন্দু ঘরের আমার মতো ছেলে খুন হতে, আমি চাই না আমার মুসলমানের আর কোনো ভাইয়ের ছেলেকে খুন হতে। আমি সম্প্রীতির বাংলা দেখতে চাই, যেখানে একদিকে আজান বাজবে, একদিকে ঘন্টা বাজবে। এই বাংলার কথা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি তার অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে। আর যখন আমরা হিন্দু পাড়ায় যাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা টুপি পরা মুসলমানের দল। আর যখন আমরা মুসলমান পাড়ায় যাচ্ছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এটা বিজেপির দালাল। আমরা বলতে চাইছি